বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে গ্রিন ডেল্টার একটা ডিটেলস অ্যানালিসিস শেয়ার করব। ডিটেলস বলতেছি এই জন্য যে আমি বিভিন্নভাবে গ্রিন ডেল্টাকে দেখাবো, কারণ বাজার এখন আর শুধুমাত্র বি পয়েন্ট বা সি পয়েন্টে সীমাবদ্ধ নাই। এছাড়াও গ্রিন ডেল্টার হোল্ডাররা কিছুটা হতাশ আছে। গ্রিন ডেল্টা কেন বাড়ে না? আসলে গ্রিন ডেল্টা বাড়ে না বলতে যার যার টেকনিক্যাল মেজারমেন্ট অনুযায়ী গ্রিন বাড়বে। যার যার শেয়ার, যার 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 কনসলিডেশন কমপ্লিট করার ভিত্তিতে বাড়বে শেয়ার। যার যার প্যাটার্ন এবং পজিশন ওকে হওয়ার পরে বাড়বে শেয়ার। যার যার মুভিং অ্যাভারেজ, মোমেন্টাম, ভোলাটিলিটি ওকে হওয়ার মাধ্যমে শেয়ার বাড়বে। আলহামদুলিল্লাহ, আমি সেই দিন আপনাদেরকে গ্রিন ডেল্টাকে দেখে এক চোখে দেখে যে আলোচনাগুলো করছিলাম এক দেখায়, সেটা তো ওকে হয়েছিল এবং গ্রিন ডেল্টা উঠে আসছিল। উঠে আসছিল এবং সেটা প্রায় 65 টাকা 70 টাকায় টাচ করছিল প্রায়। তো এইগুলো তো উঠে আসবে, আমি তো বলছি উঠে আসবে, উঠে আসতেছে, এবার থামছে নামছে, এগুলো সব অ্যাডজাস্টমেন্টের জন্য। একুমুলেশন, ডিস্ট্রিবিউশন, এক্সটেনশন, রিট্রেসমেন্ট, এক্সটেনশন, হ্যাঁ, মুভিং অ্যাভারেজ অ্যাডজাস্টমেন্ট, মোমেন্টাম, ভোলাটিলিটি, এটসেট্রা এটসেট্রা। এগুলো যখন বুঝবেন আপনি, তখন আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারবেন। কিন্তু আপনি তো এগুলো বুঝেন না এবং আপনি অ্যানালিসিস শিখেন না। আপনি অ্যানালিসিস শিখাকে খরচ মনে করেন, আর এই অ্যানালিসিস আপনাকে আজীবন সাপোর্ট দিবে যদি আপনি বাজারে টিকে থাকতে চান। যাই হোক, এখন দেখেন গ্রিন ডেল্টা বুলিশলি আগাচ্ছে, গ্র্যাজুয়ালি আগাচ্ছে, ফুললি গ্রিন ক্লাউড দিয়ে, বাই সিগন্যাল, বুলিশ, এমএসিডি ওকে, সব কিছু ঠিক আছে। বাট গ্রিন ডেল্টার মেকানিজমে আগাচ্ছে। গ্রিন ডেল্টা স্লো ছিল এই জায়গাটাতে, আমি একটু দেখাই দিই। গ্রিন ডেল্টা এই জায়গাটাতে স্লো ছিল। কারণ কি? কারণ হচ্ছে গ্রিন ডেল্টা আসলে কনসলিডেশনে ছিল। কনসলিডেশন ইজ এ ভাইটাল থিং। কনসলিডেশনের জন্য আপনারা দেখতে পাচ্ছেন 5 থেকে 6 মাস সেন্ট্রাল ইন্স্যুরেন্স দৌড়াইতে পারে নাই, এখনও পুরোপুরি শুরু করতে পারে নাই, বা শুরু করতেছে মাত্র। 5 থেকে 6 মাস নষ্ট করছে। আজকে মালিক স্পিনিং দেখেন, কনসলিডেশনে আটকা। আজকে হুয়াওয়েল টেক্সটাইল দেখেন, কনসলিডেশনে আটকা। এগুলো বুঝতে হবে। এগুলো সাইন্টিফিক, এগুলো ক্যালকুলেশন, কিন্তু ওই ক্যালকুলেশনটা আমার হাতে নাই, আমার কাছে নাই। আমি কি করি? আমি দেখে বোঝার চেষ্টা করি, মুভমেন্ট দেখে চেষ্টা করি, ইন্ডিকেটর অসিলেটর দেখে চেষ্টা করি। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন, আমি আপনাদেরকে আজকে এইসব সব বাদ দিয়ে দিচ্ছি। এই যে ইচিমোকু বাদ, এই কনসলিডেশন জোনটাও বাদ, হ্যাঁ, এগুলো বাদ দিচ্ছি। এবং আমি দেখছি মান্থলি চার্টে কনসলিডেশন শেষ প্রায়, এবং আমি উঠে আসবে যে বলছি, গ্রিন ডেল্টা উঠে আসাটা ওকে আসে। এখন সংক্ষেপে আমি গ্রিন ডেল্টাকে একটা প্যাটার্নে আগে একবার দেখাই দিই, হ্যাঁ, আগে একবার কমিটমেন্ট দেখাই দিই, এই প্যাটার্ন দেখাই দিই। সেটা হচ্ছে একটা আমি আগে দেখাইছিলাম। আসলে এক এক সময় আমি এক এক প্যাটার্ন দেখাই, কারণ কি যেটা চলে আসে আর কি, ব্যাপারটা এরকম। এই যে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার, হ্যাঁ, বা উল্টানো হেড অ্যান্ড শোল্ডারের সাকসেস রেট হাইয়েস্ট সোজা হেড অ্যান্ড শোল্ডারের চেয়ে। এটা সাকসেস রেট কত? এটা সাকসেস রেট হচ্ছে 84% লেভেলে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডারের সাকসেস রেট। দেখেন, আমি এখানে 80 টাকা দেখাইছি ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার দিয়ে টার্গেট, কারণ এটা শর্ট টার্ম টার্গেট দেখাইছি, শর্ট টার্ম রেজিস্ট্যান্স দেখাইছি। আমি তো এখানেও আপনাদেরকে এই ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার ছাড়া আমি এইটাও তো দেখাইতে পারতাম। এই যে এখন আমি 85 থেকে নিচ্ছি, এটাও তো আমি দেখাইতে পারতাম। খেয়াল করেন, ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডারের টার্গেট হচ্ছে 80 টাকা। আর আমি যদি ক্লাসিক সিহর্স প্যাটার্ন দিয়ে দেখাই, আমার হাতে সব অস্ত্র আছে, আলহামদুলিল্লাহ, আমি দেখাইতে পারবো। কিন্তু ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডারের যেহেতু পারফরমেন্স রেট হাইয়েস্ট, এই জন্য সেটাকে আমি প্রায়োরিটি দিতে চাই, প্রায়োরিটি দিচ্ছি। এই জন্য আমি প্রথমে ওইটাকে দেখাচ্ছি। এটা হচ্ছে 86 টাকা,
দেখেন 80 টাকা বলতেছি, এখন এখন কি এই 65 টাকা হয়ে যায় নাই গ্রিনডেলটা? আর এই 65 টাকা থেকে 80 টাকা যেতে কতক্ষণ? 80 টাকা থেকে 86 টাকা যেতেও বা কতক্ষণ? আশা করি বুঝতে পেরেছেন। এখন পর্যন্ত আপাতত আর ডিটেলস আলোচনা করবো ভাবছিলাম। আচ্ছা ঠিক আছে, করি। এরপরে গেল এইটা। তো এইটা দিয়ে আমরা মোটামুটি 86 পর্যন্ত পাইলাম সি হর্স প্যাটার্ন দিয়ে, আর আর ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার দিয়ে আমরা 80 পাইলাম। তা 80ও দূরে নাই, 70 টাচও করে আসছে, আর 80 তো দূরেই নাই, তাহলে 86 আর কি কঠিন না। তা আপনারা জাস্ট অপেক্ষা করবেন, আমার সাথে শেয়ার করবেন যে ভাই ওকে আছে কি না, কী অবস্থা আছে। হ্যাঁ, আমি যদি সিগন্যাল দিই যে ওকে আছে, তাহলে ধরে নেবেন যে ইনশাল্লাহ উঠে আসবে, ওই ওকেটা আমি সিগন্যাল দিতে পারবো। এরপরে আমি মেসেজ দিয়ে দিব, আপনারা মেসেজ লিখলে। এরপরে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার, এটা গেল। তাহলে এটা আমি ডে চার্টে আপনাদেরকে দুইটা প্যাটার্নে দেখাচ্ছি, ক্লাসিক সি হর্স প্যাটার্ন এবং কি প্যাটার্ন এবং ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার দিয়ে দেখাচ্ছি। এখন দেখেন, যথারীতি আমার শক্তিশালী ইনস্ট্রুমেন্টগুলো আমি ইউজ করব। এখন আমি একটা রাউন্ডিং বটম করি। এটা কি আমাকে রাউন্ডিং বটমও দিচ্ছে না? দিচ্ছে। সুতরাং আপনারা দেখেন, এই একটা শেয়ারের মধ্যে 3টা প্যাটার্ন, রাউন্ডিং বটম, হেড অ্যান্ড শোল্ডার এবং ক্লাসিক সি হর্স। এর চেয়ে আর কোনো এসুরেন্স কোনো কিছু কি আর লাগে এই 86 পাওয়ার জন্য বা 80 পাওয়ার জন্য? আশা করি বুঝতে পেরেছেন। আর বেশি প্রশ্ন করবেন না, বেশি জানতে চাইবেন না। আপনারা ভিডিও দেখবেন, আমি তো সামনে রিভিউ দিতে পারবো না হয়তো বা বেশি, কারণ আমার তো লিমিটেশনস আছে। তো আপনারা ভিডিওগুলো দেখবেন, যেগুলো দেওয়া আছে ওগুলোতে কী বলা হয়েছে, কেমন বলা হয়েছে, এগুলো একটু দেখবেন কষ্ট করে, আর তখন আপনি ধারণাটা পেয়ে যাবেন। দেখেন এখন এই যে ফ্র্যাক্টালে কী অবস্থা আছে, এই গ্রিন ডেলটা ফ্র্যাক্টালে বাই সিগনালে আছে। এখন আসেন আমি লং টার্ম অ্যানালিসিসে চলে যাচ্ছি। গ্রিন ডেলটার লং টার্ম অ্যানালিসিসে আমি যখন সি পয়েন্ট দেখেছি আপনাদেরকে 86, এটা হচ্ছে সি পয়েন্ট বা বি পয়েন্ট। কিসের? টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী, প্যাটার্ন অনুযায়ী। প্যাটার্নটা কি? এই প্যাটার্নটা আপনারা খুঁজে পাবেন না ভাই আর কোথাও এখনও। সামনে হয়তো পাবেন, যারা আমাকে ফলো করতেছে ওরা ধারণ করলে বা ওরা অন্যখান থেকে জানলে ধরলে, এরকম আর কি। এই যে এটা হলো সিফনি ক্লাসিক প্যাটার্ন, ক্লাসিক বুলিশ প্যাটার্ন। এই সিফনি প্যাটার্নের একটা বৈশিষ্ট্য আছে, এই সিফনি প্যাটার্নটা বটমকে কনফার্ম করে, মানে এই সিফনি প্যাটার্নটার পরে আর বটমে নামতে হয় না, আর নামে না একটা শেয়ার। এই দেখেন, এখান থেকে আর নামে নাই। এই সিফনি প্যাটার্নটা দিয়ে আমি এই মেজারমেন্টটা দিলাম এবং যেখানে সি পয়েন্ট পাইলাম, যেটা 86 টাকা। তাইলে দেখেন, এই 86 টাকা তো গ্রিন ডেলটার আপাতত নেক্সট রেজিস্ট্যান্স বা নেক্সট টার্গেট। তো বাজার 1 বছর 1.5 বছর ভালো থাকবে, গ্রিন ডেলটা কি বসে থাকবে? না, ইন্স্যুরেন্সগুলো বসে থাকবে। ইন্স্যুরেন্স সবার আগে দৌড়াবে বলছি, আল্লাহর রহমতে দৌড়াচ্ছে। তো আবার কারেকশানও যাবে সবার আগে, আবারও দৌড়াবে টার্গেটমুখী হয়ে কারেকশান শেষ করে। এইটাই তো নিয়ম। তাহলে ইন্স্যুরেন্সের নেক্সট টার্গেট কত? গ্রিন ডেলটার 134 টাকা, কমপক্ষে 134 টাকা। এটাই হলো টেকনিক্যাল অ্যানালিসিস অফ গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স শর্ট লং টার্ম। এই আশা করি বুঝতে পেরেছেন। একটা সিফনি ক্লাসিক হারমোনিক প্যাটার্ন দেখানোর চেষ্টা করলাম। সেই প্যাটার্ন অনুযায়ী একটা টার্গেট 86 বা 87, আর একটা টার্গেট 134 বা 134 এবং আরেকটা টার্গেট হলো, আর কোনো আপাতত এখানে টার্গেট নাই। তা আমি পরে আপনাদেরকে এগুলো দেখা দিতে পারি, কিন্তু গ্রিন ডেলটা 134 কিন্তু টপ টার্গেট বা ফাইনাল টার্গেট বা ফাইনাল অ্যানালিসিস না। গ্রিন ডেলটা এর পরেও যাবে, এর পরেও যাওয়ার আছে,
as per grammar of technical analysis or technical measurement or pattern বোঝার চেষ্টা করবেন, তাহলে গ্রিন ডেল্টা আরও যাওয়ার আছে, আরও যাওয়ার থাকবে, সেটা আমরা পরে দেখাবো। এখন আমরা জাস্ট লাস্ট স্টপ পর্যন্ত দেখাইছি, যেরকম বাজার 88 বাজার 82 দেখাইছি সেরকম। এটা কিন্তু গ্রিন ডেল্টার লাস্ট টার্গেট না বা ফাইনাল টার্গেট না, গ্রিন ডেল্টার আরেকটা টার্গেট আছে। বাজার নিবে কি না আমরা জানি না, আমরা বলবো গ্রামারের কথা। গ্রামার অনুযায়ী গ্রিন ডেল্টার আরেকটা টার্গেট আছে, সেটা আমরা এখন এখানে দেখাতে চাচ্ছি না। আমি চাইলে দেখানো যায়, কিন্তু আর দেখাতে চাচ্ছি না, এখন মিসগাইডিং ব্যাপার হয়ে গেলে আবার অসুবিধা। এই যে দেখেন বরাবর মিলে গেছে ফিবোনাসি, দেখছেন 0.50। গ্রিন ডেল্টার আরেকটা রেজিস্ট্যান্স আছে, যেটা বাজারের সেক্টরের মুভমেন্টের উপর নির্ভর করবে, সেটা হলো 98 টাকা। এটাকেও আপনারা একটু মাথায় রাখবেন, গ্রিন ডেল্টার 98 টাকার রেজিস্ট্যান্সটা। এরপরে গ্রিন ডেল্টা এই রেজিস্ট্যান্সে না যদি না থামে সিতে, তাহলে এই 98 টাকারটাই থামবে, কারণ এটা ফিবোনাসি গোল্ডেন রেশিও 0.618 লেভেল। আশা করি বুঝতে পেরেছেন। এখানে গিয়ে তাকে থামতে হবে, বেশি বিটলামি করা যায় না, দু একটা শেয়ার বিটলামি করতেছে। এরপরেও দেখেন আমি যে বিএনআইসিএলের ফিবোনাসি 0.618 লেভেলের রেজিস্ট্যান্স দেখাচ্ছি 120 টাকা, সেখানে গিয়ে ভদ্রভাবে ফিরে আসছে, কারেকশান হয়েছে, বিএনআইসিএলও কারেকশান হয়েছে। সুতরাং আপনারা এটা পর্যন্ত লাস্ট স্টপ বা লাস্ট টার্গেট ধরবেন। এটা হইতে পারে একটা টার্গেট 86-87, আর একটা ফিবোনাসি টার্গেট গোল্ডেন রেশিও লেভেল অনুযায়ী এটা হতে পারে 97 টাকা বা 98 টাকার টার্গেট। এরপরে গিয়ে গ্রিন ডেল্টাকে অবশ্যই কারেকশান হওয়ার সম্ভাবনা থাকবে। তাও সম্ভাবনার কথা বলতে হবে, এটা টেকনিক্যাল অ্যানালাইসিস, এখানে কোনো ধরনের সার্টেনিটি বলা যাবে না, পসিবিলিটি প্রবাবিলিটির কথা বলতে হবে। আশা করি গ্রিন ডেল্টার আজকের অ্যানালাইসিসটা আপনাদেরকে অনেকটুকু কনফার্ম করবে, অনেকটুকু নিশ্চিত করবে। এটার জন্য আমার কাছের কেউ আমাকে রিকোয়েস্ট করছে, হ্যাঁ, তো সব মিলিয়ে আমার দেওয়া আছে, তবু আরেকবার দেখতে চাই, আপডেট জানতে চাই। আপডেট ওকে, গ্রিন ডেল্টা মুভমেন্ট শুরু করছে, গ্রিন ডেল্টার কনসিডারেশন শেষ ইনশাল্লাহ। গ্রিন ডেল্টার নিয়মে উঠবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আমি এখানে শেষ করছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।